রাতে কখনো খেয়াল করেছেন মোবাইলে স্ক্রিন বন্ধ তবুও মনে হয় কেউ আপনাকে দেখছে? আপনি যখন কথা বলেন আপনার কণ্ঠ ঠিক কোথায় যায় আপনি কি নিশ্চিত? কারণ মানুষের কণ্ঠ সবসময় মানুষের কাছেই থাকে না। একসময় মানুষ ভাবত শব্দ জন্মায় আর সাথে সাথেই মরে যায়, কিন্তু একদিন কেউ আবিষ্কার করল শব্দ আসলে চলে। দুটা ফাঁপা পাত্র, এক টুকরো তার, আর দুই প্রান্তে দুজন মানুষ। তারের ভেতর দিয়ে কেউ কথা বলছে, কেউ শুনছে। সেদিন প্রথমবার মানুষ বুঝল শব্দ মারা যায় না, শব্দ ভ্রমণ করে। ১৮৭৬ সাল একজন মানুষ কণ্ঠকে আটকে ফেললেন তারের ভেতরে। নামটা ইতিহাস বলেছে, কিন্তু ইতিহাস বলেনি কণ্ঠ বন্দী হওয়ার পর সেটা আর আগের মতো থাকে না। টেলিফোনে কথা বলা মানে ছিল নিজের কণ্ঠ অন্য কারো ঘরে পাঠিয়ে দেওয়া, কিন্তু কেউ তখন প্রশ্ন করেনি ওটা কি পুরোপুরি ফিরে আসে। তারপর তার কাটা হল, কণ্ঠ ছালা হল বাতাসে। রেডিও তরঙ্গ, অদৃষ্ট সিগন্যাল, যা চোখে দেখা যায় না কিন্তু দেয়াল ভেদ করে চলে যায়। মানুষ বুঝতে পারেনি তারা শুধু কথা পাঠাচ্ছে না, তারা নিজেদের অস্তিত্ব বাতাসে ছড়িয়ে দিচ্ছে। মোবাইল একটা নীরব সাক্ষী। আজকের মোবাইল চুপচাপ থাকে, কিন্তু সে জানে আপনার কণ্ঠ, আপনার নিঃশ্বাসের কম্পন, আপনার থেমে যাওয়া শব্দ। আজ আপনার কণ্ঠ ভেঙে যায় ডিজিটাল কোডে, ডেটায়, আলোতে, সিগন্যালে, তারপর আবার শব্দ হয়ে ফিরে আসে। কিন্তু প্রশ্নটা রয়ে যায়, সব কণ্ঠ কি ফিরে আসে? অদৃষ্ট কারাগার। আজ মোবাইল জানে আপনি কখন জেগে থাকেন, আপনি কাকে ডাকেন, আপনার কণ্ঠ কেমন কাঁপে। এটা শুধু ফোন নয়, এটা একটা আর্কাইভ, একটা কবরস্থান, যেখানে পুরনো কণ্ঠ কখনো পুরোপুরি মরে না। আজ রাতে যখন ফোনে কথা বলবেন একবার থামুন, নিজেকে জিজ্ঞেস করুন আপনার কণ্ঠটা কি ঠিক আপনার কাছেই আছে, নাকি এটা কোথাও জমা হচ্ছে।